নারীদেরকে বলছি যে আপনার প্রেমিক আপনাকে বিয়ের আশ্বাস প্রদান করেছিল, আপনিও সেটি বিশ্বাস করেছিলেন এবং আপনার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার প্রেমিক বা বয়ফ্রেন্ড আপনার সাথে গভীর সম্পর্ক করে। পরবর্তীতে আপনার এই প্রেমিক আপনাকে আর বিয়ে করতে চায় না। এখন আপনার কি ধরনের আইনি প্রতিকার রয়েছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা আলোচনা করব যে বিয়ের প্রলোভন দিয়ে যদি কোনো একজন ব্যক্তি কোনো একটি নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেই নারীকে যদি বিবাহ করতে না চায়, সেক্ষেত্রে ওই পুরুষের কী ধরনের শাস্তির বিধান রয়েছে এবং আইন কি বলে, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। একজন মেয়ে বয়স 18+ এবং একজন ছেলে, দুজনের মধ্যেই ভালোবাসার সম্পর্ক হয়। ছেলেটি বলে যে তুমি চিন্তা করিও না, আমি তোমাকেই বিবাহ করব। এই বিশ্বাসে মেয়েটি ছেলেটির সাথে গভীর সম্পর্ক করে, কিন্তু কিছুদিন পর ছেলেটি বিবাহ করতে অস্বীকৃতি জানায়, যোগাযোগ বন্ধ করে দেয় এবং দায় অস্বীকার করে। ঠিক এখানেই আসে বাংলাদেশের একটি কঠোর আইন, যেটি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। মনে রাখবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025 সালে সংশোধিত হয়েছে। 2025 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে 9 খ ধারা সংযুক্ত করা হয়েছে। 9 খ ধারায় বলা হয়েছে যে যদি কেউ জোর না করেও বিয়ের প্রলোভন দেখিয়ে 16 বছরের বেশি বয়সী নারীর সাথে বিশ্বাসের সম্পর্ক থাকা অবস্থায় যৌন সম্পর্ক করে বা গভীর সম্পর্ক করে, তাহলে সেটি হবে একটি শাস্তিযোগ্য অপরাধ। তো এখানে বলা হলো যে 16 বছরের অধিক কোনো নারীর সাথে যদি কোনো একজন পুরুষ বিয়ের প্রলোভন দেখে কোনো রকম জোর প্রয়োগ না করে একটি বিশ্বাসের সম্পর্ক থাকা অবস্থায় যৌন সম্পর্ক করে, তবে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য পুরুষের 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা এর অতিরিক্ত তার অর্থদণ্ডও হতে পারে। এ ধরনের মামলা দায়ের করতে হলে আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, অর্থাৎ যার বিরুদ্ধে আপনি এ ধরনের মামলাটি দায়ের করবেন তার সাথে আপনার প্রেমের সম্পর্ক ছিল বা বিশ্বাসের সম্পর্ক ছিল এবং সেই বিশ্বাসের সম্পর্কের প্রেক্ষিতে ওই ব্যক্তি আপনাকে বিয়ের প্রলোভন দিয়ে আপনার সাথে যৌনকর্ম সম্পাদিত করেছে এবং এখন সেই ব্যক্তিটি আপনাকে আর বিয়ে করতে চাচ্ছে না। এক্ষেত্রে আপনাদের ভয়েস কল, এক্ষেত্রে আপনাদের মেসেজ, এক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সাক্ষী, এ ধরনের আপনাদের সম্পর্কের বিভিন্ন প্রেক্ষাপট, সকল বিষয় এই ধরনের মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন প্রশ্ন হচ্ছে 2025 সালে এই আইনটি কেন জারি হলো? প্রথম হলো যে বিয়ের নামে প্রতারণা বন্ধ করা, দ্বিতীয়ত হচ্ছে মেয়েরা যেন আইনি সুরক্ষা পায়, তৃতীয় হচ্ছে যে বিশ্বাসের যেন অপব্যবহার না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই ধরনের মামলা কোথায় দায়ের করবেন? মনে রাখবেন যে আপনারা যদি এ ধরনের কোনো অপরাধের শিকার হন, সেক্ষেত্রে অতি শীঘ্রই আপনারা আপনাদের নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করুন। এখন প্রশ্ন হচ্ছে যে থানায় আপনি অভিযোগ দায়ের করলেন কিন্তু থানা আপনাদের মামলা নিল না, সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলার যে কোনো একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে বিজ্ঞ আদালতে নালিশি মামলার মাধ্যমে এ ধরনের মামলা বিজ্ঞ আদালতে দায়ের করতে পারবেন।